আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها ما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد أفعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآية وذكر الحكيم. إنه تعالى جواد كريم ملك برؤوف رحيم. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم.
বিসমিল্লাহির রহমানির রহিম قالوا يا ذا القرنين إن يأجوج ومأجوج مفسدون في الأرض عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الفيء دوالا والأمانة مغنما والزكاة مغرما وتعلم لغير الدين عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يتقارب الزمان تكون السنة كالشهر والشهر كالجمعة وتكون الجمعة كاليوم ويكون اليوم كالساعة إلى آخر حديث এ আলামত শোনো ভাই, এ আলামত শোনো ভাই, রচিয়া জানাই তাই কিয়ামত যখন আসিবে ঈমান ও নিয়ামত আর না থাকিবে সুবিচার, এ আগে পিছে সব চলে যাবে। এ কোরআনের মানে যাহা উঠিয়া যাইবে তাহা শুধু তাহা খালি পড়ে রবে, ধর্মের কারণ কেহ না পড়ে, এ পড়ে শুধু ফাসাদ বাড়াবে। এ আরাধনা ঘর যাহা সুন্দর সুন্দর হইবে তাহা শুধু তাহা খালি পড়ে রবে, মুসল্লি নবীর মতো লোক হবে শত শত কিন্তু দেহে কিচড় থাকিবে। এ পুরুষ কমিয়া যাবে, নারী লোক বেশি হবে, হাটে ঘাটে জেনা হবে ভাই। এ দুরন্ত লোকের দল, বিদ্যা যন্ত্র নানা কল প্রকাশিত হয়ে যাবে ভাই। এ সময়ে না হয়ে বৃষ্টি, অসময়ে হয়ে সৃষ্টি, পাহাড় ও পর্বত ঢেলে দিবে। এ পশুর কারণে পানি করিবে সে মেহেরবানি কিন্তু তাহা কাজে না লাগিবে। এ বিবাদ ফাসাদ যত পৃথিবীতে হবে রত, পৃথিবীর রূপ বদলিয়া যাইবে। উপস্থিত মুসল্লিবর্গ, সমস্ত প্রশংসা হামদসানা তারিফ এক আল্লাহ তাবারক তাআলার জন্য, যে মহান আল্লাহ আমাদেরকে সুস্থ সবল শরীরে জামে মসজিদে নামাজের উদ্দেশ্যে আসার তৌফিক দান করেছেন। যে মহান আল্লাহ আমাদেরকে সৃষ্টির সেরা মখলুকাত, আশরাফুল মখলুকাত করে দুনিয়ায় পাঠিয়েছেন, তারই প্রশংসা সংক্ষিপ্ত বাক্যে পাঠ করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। তার পরে পরে মরুর দোলাল, আমিনাল লাল, তাজদারে মদনী, আহম্মদে মুস্তফা, মোহাম্মদে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার উপর শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে সূরা কাহাফ থেকে আয়াতে কারিমা পাঠ করেছি এবং আল্লাহ নবীর হাদিস দুই জায়গা থেকে দুটো পাঠ করেছে। এই সম্পর্কে কিছু আলোচনা রাখব।
আলোচনার বিষয়বস্তু হচ্ছে কিয়ামতের কিছু পূর্ব লক্ষণ দেখা যাবে, আলামত দেখা যাবে, সেই সম্পর্কেই কিছু কথা। যে লম্বা হাদিস আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে হাদিসটা পেশ করেছি, এটা একটা লম্বা হাদিস, তো যতদূর পারা যায় ইনশাআল্লাহ আলোচনা করব যে আলামতে কিয়ামত সম্পর্কে। আমরা এই পৃথিবীতে এসেছি, আল্লাহ পাঠিয়েছেন, শুধু আমাদেরকে নয়। আমরা বলি 18,000 মখলুকাত, কিন্তু কোরআন তা বলছে না, এটা আমাদের বানোয়াটি কথা। 18,000 মখলুকাত, লা তাহসুহা, যে আল্লাহর কতটা মখলুকাত আছে কেউ গণনা করে শেষ করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কতটা মখলুকাত আছে। তো এই মখলুকাত একদিন থাকবে না, শেষ হয়ে যাবে। তো যাওয়ার আগে অনেক আপনার আলামত দেখা যাবে, অনেক নিদর্শন আল্লাহ রাব্বুল আলামিন পাঠাবেন, সেই সম্পর্কেই কিছু কথা। ফজরের নামাজ পড়ে আল্লাহ নবী সাহাবে কেরামদের দিকে মুখ করে বসতেন। কেউ হয়তো কোনো স্বপ্ন দেখেছে, তার তাবিল করতেন, ব্যাখ্যা করতেন। আল্লাহ নবী নিজেও যেটা মনে হতো উনি বলতেন, আলোচনা করতেন। তো একদিন ফজরের নামাজ পড়ে আলোচনা করছেন, ও সাহাবারা, আমি হয়তো থাকবো না, কিন্তু এমন সময় আল্লাহর একটা সৃষ্টিজীব কিয়ামতের আগে আসবে, তোমাদেরকে অনেক রকমের আশা আকাঙ্ক্ষা দিবে এবং দেখাবে অনেক নিদর্শন। সেই নিদর্শন দেখে তোমরা ভয় করো না। তো সাহাবায়ে কেরাম বললেন, হুজুর কীরকম? দাজ্জাল আসবে, সেই দাজ্জালের আইনুল ইমনা এনাবাতুন তাফিয়া, তার ডান চোখটা হবে ফুলা, আর আঙ্গুর ভিজিয়ে যেমন মোটা হয় ওই রকম মোটা হয়ে থাকবে। ও আইনুল ইসরা আওয়ার, আর বাম চোখটা হবে কানা। তো সাহাবারা বললেন, এতে আবার ভয় কিসের? এ তো এই রকমের লোক হবে, আর চুলটা থাকবে কুকড়ানো, এই ধরনের হবে। তারপরে বললেন আল্লাহ রসুল, শোনো, ওই দাজ্জাল এসে 40 দিন থাকবে, আর ওই 40 দিনের মধ্যে তারা তার দিকে করার কারণে বা সে অন্যায় রাস্তায় নিয়ে আসার কারণে অনেক রকমের কিছু করতে পারবে, তার মোজেজা দেখাবে, তার ক্ষমতা থাকবে। এটা কি কি ক্ষমতা থাকবে? সে আসবে, আসার পরে বলবে, আমার দিকে আমার সমস্ত নিয়মকে মেনে নাও। যারা মানবে তাদের এলাকায় বলে বৃষ্টি বর্ষণ হবে, ফসল হবে, এবং তাদের প্রচুর পরিমাণ ফল, বাগানের ফল আল্লাহ দিবেন। এরপরে এগিয়ে আসবে, আসার পরে আরও দলকে বলবে, তারা যখন মানবে না, তখন একটা মৌমাছির যে রাজা, তার দিকে যেমন সবাই ছুটে চলে যায়, ওই রকম ওই দাজ্জাল বলবে, এ দেখে একটা কাজ করো, এই যে ভূমির সম্পদগুলো, ফসলগুলো সব উঠে পড়ো, আর আমার পেছনে চলে এসো। এইরকম অবস্থা হবে। তখন সাহাবারা খুব ভয় পেলেন, ওই যে আল্লাহ রসুল, এ তো কঠিন ব্যাপার। এই সময় আমরা কিভাবে নিজের যে আত্মাকে বা নিজেকে আমরা কন্ট্রোল করতে পারবো বা সহি পথে থাকতে পারবো? আল্লাহ রসুল বললেন, ঈমানকে তাজা করবে, তবে একটা কথা, এ তো এরকম করবে, তার আর একটা চিহ্ন তো আছে, কাফে রে, কাফা র, এই 3টি অক্ষর
আপনার কপালে লেখা থাকবে, অর্থাৎ কাফের লেখা থাকবে। এটা তোমরা চিনতে পারবে। সুবহানাল্লাহ। এরকম অবস্থা হবে। একজন মানুষকে, যুবক ছেলেকে হত্যা করবে, হত্যা করার পরে একটা তীর যত দূরে যায় তার মাথাটাকে আলাদা, তার দেহটাকে আলাদা ওইভাবে রাখবে, আর যখন ডাকা হবে আবার ঠিক এসে জায়গায় ফিট হয়ে যাবে। এটা দেখে তোমরা ভাববে না যে এ খোদা, এ আল্লাহ, এটা ভাববে না। এরকম করবে, তাকে এরকম ক্ষমতা দেওয়া হবে, তাই করতে পারবে। তো দাজ্জাল এরকম এসে, সেই জন্য প্রত্যেকটা নামাজে আমরা, ফরজ হোক, নফল হোক, সুন্নত হোক, যে কোনো নামাজ হোক, প্রত্যেকটা নামাজে আমরা দোয়া পড়ি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়া ফিতনাতিল মামাত, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়া মিনাল মাকরাম। এই দোয়াটা পড়ি, প্রত্যেকটা নামাজে পড়ি। তাই এই আল্লাহ রসুল বলছেন, এই দাজ্জাল থেকে পানা প্রত্যেকটা নামাজে চাইতে হবে, অন্য সময় চাইতে হবে। তার ফিতনা থেকে সে যদি চলে আসে আর আমাদের এই ফিতনার মধ্যে ফেলে দেয়, তা আমাদেরকে বেঁচে থাকতে হবে, দূরে থাকতে হবে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেকটা হাদিস বর্ণনা করছেন যে আল্লাহ রসুল মুয়াজ্জিনকে বললেন, তুমি সালাতের জন্য, নামাজের জন্য ডাকো, নামাজের জন্য ডেকে নাও। নামাজের জন্য ডাকা হলো, নামাজ শেষ করলেন, ফারেগ হলেন, আর ফারেগ হওয়ার পরে উনি মেম্বারে উঠলেন। আর মেম্বারে ওঠার পরে বলছেন, আল্লাহ রসুল কি বলছেন, যে আমি তোমাদেরকে একটা এমন খবর দেব, সেই জন্য তোমাদেরকে আজকে মেম্বারে উঠে একটু বসার জন্য বলছি, এবং এই কথাটা শোনার জন্য বলছি। তারপর সাহাবারা বললেন, হুজুর বলুন আপনি কি বলছেন, আমরা সবাই যতক্ষণ বলবেন আমরা থেমে যাব, থেকে যাব, অপেক্ষা করব, আপনি বলুন। আল্লাহ রসুল বলছেন, কি বললেন, যে তামিম দারি নাসরানিয়া, এ একজন খ্রিস্টান, সে একটা সফরে ছিল, ভ্রমণে ছিল, আপনার দরিয়ার ভ্রমণে। আর দরিয়ার ভ্রমণে একটা কাফেলা ছিল, কাফেলা বলতে 30 জনের ঊর্ধ্বে লোক ছিল সেখানে। তো এমন ঝড় তুফান এলো যে আমরা যে একটা জায়গায় বা কিনারায় যে সেখানে গিয়ে উঠবো এরকম অবস্থা নাই। এইভাবেই আমরা ওই দরিয়ায় থেকে গেলাম। থেকে যাওয়ার পরে দেখছি একটা জায়গায়, সেই জায়গায় একটা মানুষ, সে মানুষটার চুলটা এইভাবে এতটাই বড় আছে যে তার চেহারাটা ঢাকা আছে। তারপরে বলে, আপনি কে, কোথা থেকে আসছেন? বলে, আমরা এইভাবে দরিয়াতে সফরে ছিলাম, আমরা কিনারাতে যেতে পারিনি, এমন ঝড় তুফান আসছে, তো এই জায়গায় আমরা রেগেছি। বলছে, আপনি কে? বলছে, আমি এখানেই আছি, তো আপনি ভেতরে আসুন। ভিতরে নিয়ে গেলেন, আর নিয়ে যাওয়ার পরে দেখছেন সেই দাজ্জাল, যার চোখটা ফোলা, কানা, আর এইভাবে চুলটা কোকড়ানো, যেভাবে চিহ্ন। তো বলছে যে, আপনি এখানে কোথায়, কে আপনি, কোথা থেকে আসছেন? তো বলছে, আমি একজন নাসরানি, আমরা কাফেলা এসেছিলাম, সফরে এসেছিলাম, আর ঝড় তুফানে আমরা আটকে গেছি, সেই জন্য এখানে এসে উঠেছি, আর ইনি আনলেন। বলছে, তোমার ওখানে দরিয়াতে সাগরে পানি আছে? বলছে, আছে। আবাদ হয়? তা হয়। ওখানে কুরাইশ বংশের একজন লোক এসেছেন, তার নাম মোহাম্মদ, সে এসেছে? বলছে, হ্যাঁ এসেছে। এই সমস্ত কিছু বলার পরে ওই নাসরানি সফর থেকে বাড়ি এসেই আল্লাহর নবীকে এসে বললেন এই ঘটনাগুলো। আর বলার পরেই বলছেন,
আমানতু বিল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনার নাম যখন একটা দরিয়ার লোক সে বলতে পারে তা আমি মুসলমান হতে চাই, উনি মুসলমান হয়ে গেলেন। আল্লাহ নবী বলছেন ওই নাসরানি কথা, আমাকে এই কথাগুলো শুনিয়ে নাসরানি এই কথাগুলো, একটা খ্রিস্টান এই কথাগুলো শুনিয়েছিল, সেই কথাটা তোমাদেরকে শোনাবার জন্য বললাম, যেটা ওই জায়গায় বাঁধা আছে। বাঁধাটা এইভাবে, একটা হাত একটা পা আর একটা পায়ের সঙ্গে গর্দান এইভাবে বাঁধা আছে দাজ্জালকে। সেটা দেখেছে, সেটা বলল, সেই কথাটা বলার পর সে ঈমান এনেছে, মুসলমান হয়েছে, সেইটা তোমাদেরকে শোনাবার জন্য আমি বললাম। তাই দাজ্জাল আসবে, দাজ্জাল আসবে, দাজ্জাল মানুষ রূপে, অন্য রূপে নয়, মানুষ রূপে এটা আসবে। আসার পরে এই ধরনের আপনার মানুষকে তার পথে নিয়ে আসতে চাইবে, অর্থাৎ সে অন্যায় পথে আল্লাহ খোদাই বলে দাবি করবে, করে নিয়ে আসার চেষ্টা করবে। সাবধান হব আমরা সেই সময়। আর এই দোয়াটা প্রত্যেকটা ওয়াক্তে নামাজের সময় আমরা ইনশাল্লাহ পড়ে থাকি, দাজ্জাল থেকে আমরা পানাহা চাই। আসি আরও লক্ষণ, যেখানে দাজ্জাল আসার আগে আরও লক্ষণ আছে, সে আল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আন আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الفيء دوالا وأمانة مغرما وزكاة مغرما وتعلم لغير الدين। হাদিসের রাবি হচ্ছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, কিয়ামতের পূর্ব লক্ষণ অনেক আছে, এই হাদিসে অনেকটাই দেওয়া আছে। প্রথমটা হলো ইজাত্তাখাজাল ফাই ও দাওয়ালান, গানিমতের মাল, সরকারি মাল যাদের পাওয়ার যোগ্য, যারা মানে পাবে, তাদেরকে না দিয়ে যারা দায়িত্বশীল মেম্বার, প্রধান এবং যারা পঞ্চায়েত সমিতির যারা কাজে রত, তারা মিলে ওই মালটাকে তারা খাবে। আমার কথা নয়, হাদিসের কথা। ইজাত্তাখাজাল ফাই ও দাওয়ালান, একটা ঘর একটা গরিব লোক পাবে, সেই ঘরটা সে পাবে না। যা দোতলা বাড়ি সেই পাবে, যে যোগ্য নয় সেই পাবে। আর এটা করবে কে? ওই গরিব লোকটা আপনাকে আগে 20,000 টাকা দিতে পারবে না, যে 20,000 টাকা চেয়েছে 20,000 দিতে পারবে না, সেই জন্য এটাই ভাবে হবে। ইজাত্তাখাজাল ফাই ও দাওয়ালান, আজ 1500 বছর আগে আল্লাহ নবী বলে গেছেন গো, এই কথা কি ফেল না হয়? চোখে দেখতে পাবেন। ইজাত্তাখাজাল ফাই ও দাওয়ালান ওয়াল আমানত মাগনামান, আপনি সোনা দানা টাকা পয়সা কাউরি কাছে আমানত রাখবেন, যে ভাই এটা থাকলো, আমার বাড়িতে অসুবিধা আছে, শত্রুর ভয় আছে, এটা আমানতটা রেখে দিলাম। যখন আপনি তার কাছে বলবেন যে আমি জিনিসগুলো রেখেছিলাম দাও, তখন বলবে তুমি তো কোনো জিনিস রাখোনি, আমানতের খেয়ানত করবে, আমানতের খেয়ানত করবে। পরিষ্কারভাবে কথাটা একদম পরিবর্তন করে দিবে। ওয়াল আমানত মাগরামান ওয়া যাকাত মাগরামান, আর যারা আল্লাহ যাকে টাকা পয়সা দিয়েছেন, জাকাত দেওয়ার ক্ষমতা আছে, তাদের কাছে বলে ভাই জাকাতটা আপনি বের করুন, আমরা এসেছি মাদ্রাসার জন্য, ইয়াতিমখানার জন্য, তো মনে হবে এটা জরিপানা করা হচ্ছে ওকে, এটা আল্লাহর টাকা, এই টাকা আমাকে বের করে ফেলে দিতে হবে, নাহলে বাকি টাকাটা সব বেকার হয়ে যাবে, হারাম হয়ে যাবে, অথচ মনে করবে যে এটা আমাকে জরিপানা করছে, খুবই কষ্ট হবে বের করতে। ওয়া যাকাত মাগরামান ওয়া তুআল্লিমু লিগাইরিদ দ্বীন, ধর্মীয় শিক্ষা, ইসলামিক শিক্ষা, এদিকে মানুষ আগ্রহী হবে না, এই শিক্ষা মানুষ দিবে না। আল্লাহ রসুল বললেন যখন সে কথা বলতে শিখবে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা শিখা দাও। তো এটা না করে সিএটি ক্যাট, ডিএজি ডগ, এটা কুকুর বিড়াল, এটা শিক্ষা দিবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুখ দিয়ে বের করাবে না।
মেহমান এসেছে, বিদায় হচ্ছে, কোলে নিয়ে নাতিকা আছে, বলে আসসালামু আলাইকুম বলো। তোমার নানু ভাই এসেছে, সে যাচ্ছে ওখানে, আসসালামু আলাইকুম সালামটা দাও, তো বলবে টাটা। এই শিক্ষা হবে। ইসলামিক শিক্ষা বেকার হয়ে যাবে, শরীয়তের শিক্ষা বাড়ির মধ্যে থাকবে না। তুআল্লিমুল গায়রিদ দ্বীন, ইহুদি খ্রিস্টান এদের শিক্ষা, যারা বিধর্মী তাদের শিক্ষা, তাদের কৃষ্টি কালচার, তাদের স্বভাব, তাদের তাহজিব তামাদ্দুন, এই নিয়ে তারা ব্যস্ত থাকবে। ওয়া আতা রাজুল ইমরাতাহু, আর নারীদের পায়রবি করবে। মানে বাড়ির একজন নেতা হবে নারী, বাড়ির একজন নেতা হবে নারী, পুরুষ নয়। পুরুষের কোনো ক্ষমতা থাকবে না, পুরুষের কোন রকম গুজারি থাকবে না, তার স্ত্রী যা করবে বাড়িতে তাই হবে, আর তাকে সেটা মেনে নিতে হবে। এই রকম কাপুরুষ হয়ে যাবে। আপনি দেখুন এগুলা মিলিয়ে নেন, সেগুলো এসছে কিনা, এই যে আলামতগুলো এসেছে কিনা মিলিয়ে নেন। নারীরা নেতৃত্ব দিবে, পুরুষ থাকবে না, পুরুষের কোনো ক্ষমতা থাকবে না। ও আতা রাজুল ইমরাতাহু ওয়া আক্কা সাদিকাহু আদনা আবাহু, নিজের পিতাকে মাতাকে দূরে সরিয়ে দিবে। ও আদনা সাদিকাহু, বাহিরের লোক তার বন্ধু হবে, তার নিগড় আত্মীয় হয়ে যাবে। আর নিজের ভাই, নিজের চাচা, নিজের পিতা, নিজের মা, নিজের আত্মীয় স্বজন তাদের সঙ্গে সম্পর্ক রাখলে পারে নবী বলছেন তার হায়াতকে দারাজ করা হবে এবং তার বাড়িতে বরকত দেওয়া হবে। অথচ সেটা হবে না, পিতা মাতাকে দূরে সরিয়ে দিবে, আর বন্ধু বান্ধবরা তারা আপন হবে, বাহিরের লোকগুলা তারা আপন হবে। ওয়াশারিবাল খমর ওয়া ফাসিকুহুম, দেশের যে নেতৃত্ব দিবে, দেশের যে লিডারি করবে, মাখাফাতা শররিহি, লিডারি যে করবে, নেতৃত্ব দেবে, সে হবে মস্তান টাইপের, একজন সুদখোর, একজন মদখোর, একজন জেনাখোর। এরা নেতৃত্ব দেবে, দেশের সমাজের নেতৃত্ব দেবে এরা। মাখাফাতা শররিহি, আল্লাহ নবী 1500 বছর আগে বলে গেছেন। আর ওকে দেখে মানুষ ভয় পাবে, অন্যায় বললে তার মুখের সামনে কিছু বলতে পারবে না। আপনি মিলিয়ে এলেন, মাখাফাতা শররিহি, সে অন্যায় কথা বলছে, তা মুখের সামনে সাহস নাই যেটা আপনি অন্যায় বললেন এটা বলতে পারবে না, সবাই কাপুরুষ হয়ে যাবে। আর তারা নেতৃত্ব দেবে সমাজের, তারা নেতৃত্ব দেবে দেশের, তারা নেতৃত্ব দেবে এলাকার। আর এরাই মদখোর, সুদখোর, এরা বেনামাজি, দাড়ি চাষা, যারা ফাসেক লোক, তারাই নেতৃত্ব দেবে। আপনি মিলিয়ে নেন, সমাজের নেতৃত্ব দেবে, দেশের নেতৃত্ব দেবে, শহরের নেতৃত্ব দেবে। তারপরে বললেন এরকম অবস্থা যখন হবে, খাসফুন ওয়া মাসখুন, এলাকায় ভূমিকম্প হবে, ধসে যাবে, বিল্ডিং ধসে একদম নিচে, গভীর নিচে চলে যাবে, কোনো চিহ্ন পাওয়া যাবে না, এরকম অবস্থা হবে। এইভাবে আল্লাহ রসুল অনেক আলামতের কথা বলেছেন, সুবহানাল্লাহ। আর সেই আলামতগুলো আমরা দেখতে পাচ্ছি, সে নিদর্শনগুলো দেখতে পাচ্ছি, কিয়ামত আর বেশি দিন নাই। তো আল্লাহ রসুল বলেছেন, আরেকটা হাদিস, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, লা তাকুমুস সাআত হাত্তা ইয়াতাকারাবুজ জামান, যখন কিয়ামতের আগের কিছু লক্ষণ আসবে, তার মধ্যে একটা লক্ষণ হলো ইয়াতাকারাবুজ জামান, যুগটা এমন হবে, জামানাটা এমন হবে যে সময়টা মনে হবে ওয়া তাকুনু সানাতু কাশাহার, একটা বছর পার হয়ে যাবে, মনে হবে একটা মাস পার হলো, একটা মাসকে পার করলাম। ওয়া কাশাহরু কাল জুমআ, আর একটা মাস পার হবে, মনে হবে একটা সপ্তাহ পার করলাম, এত কাছাকাছি হবে, সময়টা পার হয়ে যাবে। ওয়া তাকুনুল জুমাতু কাল ইয়াম, একটা সপ্তাহ পার হয়ে যাবে, মনে হবে একটা দিনকে পার করলাম, একটা দিন হলো।
ওয়াকুনুল ইয়াম কাসাত, আর একটা দিন পার হবে মনে হবে একটা ঘন্টা পার করলাম, 24 ঘন্টা পার হয়ে গেল মনে হবে একটা ঘন্টা গেল, এরকম কাছাকাছি হবে। ওয়াসাত কাসুরবাতি বিন নার, যেমন আগুন জ্বালানো মাত্রই আগুনের শিখাটা উপরে উঠে, ওই রকম একটা ঘন্টা ওই একটা মিনিট বা আপনার এই ধরনের হবে, মানে এই রকম ভাবে সময়টা মনে হবে খুবই কাছাকাছি কাছাকাছি। তখন জানবে যে কিয়ামত আর বেশি দিন নাই, চলে এসছে সামনে, সাবধান হতে হবে। যেটা বলছিলাম, আমরা এই কিয়ামতের সব লক্ষণগুলা দেখতে পাচ্ছি, তবে অনেকে অনেক রকমের আপনার দেখার পরে বলে, কি বলে যে আপনার দাজ্জাল চলে এসেছে, ঈসা নবী চলে এসেছে, এরকম ভাবে বলতে থাকে। শুনে নেন, দাজ্জাল আসবে, দাজ্জাল আসার পরে এই রকম যখন করবে, দামেস্কের মসজিদে হযরত ঈসা আলাইহিস সালাম পূর্ব মিনারে, সাদা মিনারে ঈসা আলাইহিস সালাম ফেরেশতাদের পাখার উপরে, ডানা উপরে ভর দিয়ে নামবেন, মাথাটা নিচু করবেন তো পানি পড়বে, আর পানিটা সেন্টযুক্ত হবে। নামার পরে বাবুল লুদ, এই বাবুল লুদ্দে এখানে গিয়ে ওই দাজ্জালকে ধরবেন, আর সেখানে হত্যা করা হবে। ঈসা আলাইহিস সালাম হত্যা করবেন। ইয়াজুজ মাজুজ আসবে, ইন্নাল ইয়াজুজ মাজুনা মুফসিদুনা ফিল আরদ। যুলকারনাইন সেই জায়গায় লোহা পাত দিয়ে, সীসা দিয়ে ঘিরে দিয়েছেন, তারা প্রত্যেক সময় চাটতে থাকে, কিন্তু সেটা খুলতে পারে না। তারা একটা কথাই বলে না, ইনশাল্লাহ এই কথা বলে না, আগামীকালকে খুলবো এটাই বলে, আর চাটতে থাকে। তো তাদেরকে খুলে দেওয়া হবে সেই জায়গাটা, আর তারা আসার পরে সাগরের দিক দিয়ে আসবে, পানি শেষ করে দেওয়া হবে। আরেকটা দল যখন আসবে মনে হবে এখানে পানি ছিল না, এইরকম দাঙ্গামা হাঙ্গামা করবে, তাদের একটা অসুখ দেওয়া হবে, বেমার দেওয়া হবে। আর বেমার দেওয়ার পরে সেই জায়গায় সব শেষ হয়ে যাবে। হযরত ঈসা আলাইহিস সালামকে বলবেন, ইয়াজুজ মাজুজ নেমে গেছে, আপনি উঠে যান, তুর পর্বতে উঠে যাবেন। উঠে যাওয়ার পরে যখন তারা শেষ হয়ে যাবে, খতম হয়ে যাবে, নেমে আসবেন, এক বিগত খালি থাকবে না, এইভাবে শেষ হয়ে যাবে। আল্লাহ পাখি পাঠাবেন, আর পাখি পাঠিয়ে তাদেরকে উঠিয়ে নিয়ে সাগরে ফেলা হবে, এবং বৃষ্টি হবে, আর বৃষ্টিটা খুব ঘন বৃষ্টি হবে, এবং পরিষ্কার করে দেওয়া হবে। ঈসা আলাইহিস সালাম আসবেন, 40 বছর উনি এই দুনিয়ায় থাকবেন। 40 বছরে আল্লাহ রাব্বুল আলামিন প্রচুর পরিমাণে ফল দিবেন, প্রচুর পরিমাণে খাবার দিবেন, এবং প্রচুর পরিমাণে বরকত এনে দিবেন। একটা ডালিম একটা পরিবারের জন্য যথেষ্ট হয়ে যাবে। ওই ডালিমটা এত বড় হবে, সেই ডালিম দিয়ে একটা ছাতা তৈরি করা হবে, তার ছাল দিয়ে একটা ছাতা তৈরি করা হবে। একটা ছাগলের দুধ এতটাই হবে, একটা পরিবারের জন্য যথেষ্ট হয়ে যাবে। একটা উট বা একটা গরুর দুধ এতটাই হবে যে একটা এলাকার জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ এত বরকত দিবেন। ঈসা আলাইহিস সালাম তিনি 40 বছর এই দুনিয়াতে এসে তিনি থাকবেন, আর আল্লাহর দিকে তিনি দাওয়াত দিতে থাকবেন। আল্লাহ নবী বলছেন যে যতক্ষণ পর্যন্ত ইয়াকুলু আল্লাহ আল্লাহ, ইমানদার একজন পরেজগার বান্দা, আল্লাহওয়ালা বান্দার এত দাম, এত মূল্য যে কিয়ামত হবে না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ ইয়াকুলু আল্লাহ আল্লাহ, দুনিয়াতে একজন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা লোক থাকবে। একজন মুমিনদের, পরেজগারদের এত দাম যে আল্লাহ আল্লাহ বলা পর্যন্ত কিয়ামত হবে না। আল্লাহ আল্লাহ বলা যখন শেষ হয়ে যাবে, মুছে যাবে, লা ইলাহা ইল্লাল্লাহ, ছেলেরা বলবার এই কথা তো শুনিনি, এটা তো নতুন কথা। আজান হবে মাইকে, তখন বলবে যে এই কথা তো শুনিনি, এটা তো নতুন কথা। এই রকম যখন শেষ হয়ে যাবে, তখন ইয়াকুলু আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ বলার লোক থাকবে না। সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত তিনি করবেন। যেটা বলতে যাচ্ছি, কিয়ামত আমাদের সামনে এগিয়ে এসেছে, অনেক আলামত আমরা পেয়ে গেছি। আমাদেরকে ভালো আমল করে, কখন হঠাৎ করে চলে আসবে আমাদের আমল করে। আল্লাহ যখন বলবেন, সূর্যকে বলবেন
সূর্য পূর্ব দিকে উঠে প্রত্যেক দিন আল্লাহর কাছে এজাজত চাই, হুকুম চাই। কিয়ামত যেদিন হবে সূর্য এজাজত চাইবে, বেশ আমি কোথা থেকে আজকে উঠব, কোন জায়গা থেকে আপনি বলুন। তখন আল্লাহ বলবে মিম্মা গারাবতা, যেখানে গিয়ে তুমি ডুবেছিলে সেই জায়গা থেকে তুমি উঠে যাও। তখন কিয়ামত আরম্ভ হয়, পশ্চিম দিকে উঠবে, তখন আর পূর্ব দিকে উঠবে না, সেই কিয়ামত তখন আরম্ভ হবে। যাই হোক, আমরা এই লক্ষণগুলা, অনেক আলামতগুলো আমরা পেয়েছি, যাতে আমাদের তৈরি হতে হবে পরকালের জন্য, কখন কিয়ামত আমাদের সামনে চলে আসবে। আর সেই দিন যাতে আমরা ভালো জায়গা পাই, ভালো স্থান পাই, সেই জন্য আমাদেরকে আমলে সলে করতে হবে। আল্লাহ প্রত্যেকে বুঝার এবং আমল করার, এবং যে সমস্ত অন্যায়গুলো বললাম যে কিয়ামত এরা টেনে আনে, সে অন্যায়গুলোকে দূরে সরে দেওয়ার আল্লাহ আমাদেরকে ক্ষমতা দান করেন, এবং অন্যায় থেকে বেঁচে থাকার ক্ষমতা দান করেন। আল্লাহুম্মা আমিন। ইবাদাল্লাহ রাহিমাহুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইজিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযকুরুন। উযকুরুল্লাহা ইয়াযকুরকুম ওয়া লা যিকরুল্লাহি তাআলা আউলা ওয়া আযজা ওয়া জাল্লু ওয়া তাম্মু।